টোকাই বক্তা, এই পিচ্ছি একটা বক্তা। মাঝে মধ্যে ব্যাঙের মধ্যে লাফাই দেখি, মাঝে মধ্যে দেখি ব্যাঙের মতো লাফাইতেছে, মাঝে মধ্যে দেখি নৌকায় উঠে গান গাইতেছে, মাঝে মধ্যে দেখি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। আলেমদের মাঝে কাদা সরাসরি হচ্ছে। একজন আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনারা অনেকে চিনেন তাকে, বাংলাদেশের ফেমাস একজন বক্তা রফিকুল ইসলাম মাদানী সাহেব। তিনি কি সত্য কথা বলেছেন, তিনি সঠিক কথা বলেছেন, হক কথা বলেছেন। তিনি কি বলেছেন যে ফরিদ উদ্দিন হচ্ছে, সে কি, সেটা কোনো মুসলমান হতে পারে না, সেটা কোনো মুমিন হতে পারে না, সে শাহবাগীদের দালাল, এটা তিনি বলেছেন। তো এটা বলাতেই তার অপরাধ হয়ে গিয়েছে। এখন একজন মুরব্বী, অনেকেই তার সমালোচনা করছেন। একজন বলছেন তার চেহারা নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, তার গঠন আকৃতি নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। কেন? সে কি নিজে নিজে সৃষ্টি হয়েছে? রফিকুল ইসলাম মাদানী কি ভাই নিজে নিজে সৃষ্টি হয়েছে? নিজে নিজে সৃষ্টি হন নাই, আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। তো আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি আল্লাহকে বলেন না, আপনি আল্লাহকে দোষারোপ করেন। আপনি কেন তার চেহারা নিয়ে ব্যঙ্গ করছেন? আপনি তাকে টোকাই বক্তা বলছেন, আপনি তাকে কেন এই কথা বলেন? আপনার তো রাইট নাই বলার। আপনি আল্লাহকে বলেন না, সে তো নিজে নিজে সৃষ্টি হয় নাই, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আর আপনি তাকে টোকাই বক্তা বলছেন। আমি দেখলাম, আজ দেখলাম যে লোকটা জাতির সামনে এসে ক্ষমাও চেয়েছেন। ওই সময় বলেছিল টোকাই বক্তা, এখন যখন একটা প্রেশার আসছে তখন সে বলছে যে আল্লামা হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। এখন তিনি সুন্দর করে বলছেন, না, একজন মুমিন, আমার থেকে কেন মানুষ কষ্ট পাবে? আমি যখন কথা বলবো আমি সংযতভাবে কথা বলবো, আমার জবানের দ্বারা যেন কোনো মানুষ কষ্টের শিকার না হয়। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কোন দলটা সবচেয়ে নির্যাতিত? আপনারা কি এখনো ভয় পাচ্ছেন ভাই? এখনো ভয় পাচ্ছেন? বিগত 17 বছরে আমরা স্লোগানটা পর্যন্ত দিতে পারিনি, কথা বলে ঠিক কিনা? আমরা যখন স্লোগান দিতাম তারা বলতো এটা হচ্ছে জামাত শিবিরের স্লোগান, ঠিক কিনা? আজ 17 বছর পরে আপনারা কাজা কাফফারা আদায় করতে পারবেন তো? একটু দু হাত তুলে একটু আল্লাহকে দেখাই তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করুক। তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত কোন দল? জামাতে ইসলাম। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কারাভোগ করেছে কোন দল? একটু আওয়াজ দেন। জামাতে ইসলাম। ফাঁসির কাস্টে ঝুলছে কারা? জামাতে ইসলাম। তার মানে বুঝতে হবে বাংলাদেশের মধ্যে জামাতে ইসলামী এমন একটি দল, এই দলের মানুষগুলো ক্ষমতার লোভে, তারা কখনো দল করে না, কথা বলেন ঠিক কিনা? তারা বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দল করে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম বাংলার জমিনের মধ্যে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিষ্পেষিত যে দলটা হয়েছে সেই দল হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম। আমার ভাইয়েরা, আপনারা অনেকে জানেন আমির হামজা ভাই, চিনেন তো আপনারা? আমির হামজা ভাই তিনি কিন্তু দীর্ঘদিন প্রায় 3 বছর কারাগারের মধ্যে ছিলেন। কত বছর? 3 বছর কারাগারের মধ্যে ছিলেন। আমার ভাইয়েরা, এই যে রিসেন্টলি গত 2 দিন পূর্বে আমার ভাই আমার এলাকার মধ্যে মাহফিলে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তিনি মাহফিলের স্টেজের মধ্যে অসুস্থ হয়েছেন। কেন? তিনি বলছেন যে আমি কাউকে চিনতে পারছি না, আমি কি বলবো নিজেও জানি না। তার মানে এই জালেম শাসক, জালেম সরকার তাকে জেলখানার ভিতরে, খাবারের ভিতরে এমন কিছু মেডিসিন প্রয়োগ করেছেন, এমন কিছু খাবার দিয়েছেন, এমন কিছু বিষ দিয়েছেন, যার কারণে এই আমির হামজা ভাই বর্তমানে কাউকে চিনতে পারছেন না। এই জালেম শাসক হয়তো এমন কিছু মেডিসিন দিয়েছে খাবারের সাথে, যেটা আস্তে আস্তে কাজ করবে, লং টাইম নিয়ে কাজ করবে। এখন যদি খাবারের সাথে একবারে ডিরেক্ট বিষ দিয়ে দেয়, সাথে সাথে যদি আমার আমির হামজা ভাইয়ের মৃত্যু হয়ে যায়, তখন তো তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। কারণ হাসিনা তো চেয়েছিল যে 2040 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে, চেয়েছিল না? সে মনে করেছিল আমি যদি জেলখানার ভিতরে আমির হামজাকে মারি তাহলে তো আমি বেশি দিন থাকতে পারবো না। যার কারণে হয়তো এমন কিছু বিষ মিশ্রিত করে তাকে খাইয়ে দেওয়া হয়েছে যে খাবারটা আস্তে আস্তে কাজ করতেছে। এখন ভাই আমার কাউকে চিনতে পারছেন না। যাই হোক, এখন আমি আজকে দেখলাম যে ভাই একটু সুস্থ হয়েছেন। আমার ভাইরা, আজ আরেকটা খুশির খবর হচ্ছে আমির হামজা ভাই কিন্তু আজ 3য় কন্যা সন্তানের বাবা হয়েছেন। আজ তিনি 3য় কন্যা সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক যার উপরে খুশি হন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে কিন্তু কন্যা সন্তান দেন। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আমরা যখন এসেছি
আমরা তো মুসলমানের সন্তান, আমরা যখন পৃথিবীতে এসেছি ওই সময়ে কিন্তু সর্বপ্রথম যে আওয়াজটা আমরা শুনেছি সেটা হচ্ছে আল্লাহু আকবারের আওয়াজ, তাই না? আবার আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের সময় আমরা যখন হাত উঠাই তখন বলি আল্লাহু আকবার, আমরা যখন রুকুতে যাই তখন বলি আল্লাহু আকবার, আমরা যখন সিজদাতে যাই তখন বলি আল্লাহু আকবার। তার মানে প্রত্যেকটা আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার জীবনে এমন একটা সময় আসবে যে সময় মসজিদের মাইকের মধ্যে অ্যানাউন্স করে দেওয়া হবে, মসজিদের মাইকের মধ্যে অ্যানাউন্স করে দেওয়া হবে অমুকের ছেলে অমুক পৃথিবীতে আর নাই। মানুষগুলো আমার জন্য জানাজা পড়তে আসবে, ওই সময়ে কিন্তু যে তাকবীরটা দিবে, যে স্লোগানটা দিবে সেটা হচ্ছে আল্লাহু আকবার। অথচ বিগত 17 বছরে যে জালিম শাসক ছিল তারা বলতো এই স্লোগানটা কোনো মানুষের স্লোগান হতে পারে না, এই স্লোগানটা হচ্ছে শুধুমাত্র জামাত শিবিরের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? তারা বলতো এই স্লোগান হচ্ছে জামাত শিবিরের স্লোগান। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টিকে উপেক্ষা করে, আমাদেরকে যাচাই বাছাই করে, আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পৃথিবীর শ্রেষ্ঠ স্থানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আমরা সেই মহান আল্লাহর দরবারে আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আলহামদুলিল্লাহ আমরা কেন বলবো? একজন বিজ্ঞানী ছিলেন জার্মানিতে, যে বিজ্ঞানীকে বলা হয় বিজ্ঞানীদের জনক, যার নাম হলো অ্যালবার্ট আইনস্টাইন, যার জন্ম হয়েছে জার্মানিতে। কিন্তু ওই অ্যালবার্ট আইনস্টাইন জার্মান থেকে আমেরিকাতে চলে আসে। আমেরিকাতে চলে আসার পরে সে অনেক কিছু আবিষ্কার করে, মানুষ তো অবাক হয়ে যায় এত কিছু আবিষ্কার কিভাবে করে। বিজ্ঞানীদের জনক অ্যালবার্ট আইনস্টাইন, ওনার মৃত্যুর পরে আমেরিকার মধ্যে একজন ফেমাস ডক্টর ছিলেন যার নাম হলো ডক্টর থমাস হ্যাভরে। তিনি পোস্টমর্টেমের দায়িত্ব পেলেন। দায়িত্বটা পাওয়ার পরে তিনি চিন্তা করলেন মহান আল্লাহ তাআলা কি এমন মেধা তাকে দিয়েছেন, কি এমন ব্রেন দিয়েছেন যে ব্রেনের কারণে সে এত কিছু আবিষ্কার করেছে। আমি একটু তার ব্রেন নিয়ে, তার মেধা নিয়ে একটু আমি উপলব্ধি করতে চাই, একটু উপনুভব করতে চাই। আমার ভাইয়েরা, ডক্টর থমাস হ্যাভরে কি করলেন? তার ব্রেনটা চুরি করে ফেললেন। ব্রেন চুরি করার পরে একদিন না, 2 দিন না, 1 মাস না, 2 মাস না, 1 বছর না, 2 বছর না, প্রায় 47টা বছর তার মেধা নিয়ে, তার ব্রেন নিয়ে গবেষণা করেছেন। কত বছর ভাই? একটু আওয়াজ দেন। 47 বছর। 47 বছর তার মেধা নিয়ে গবেষণা করেছেন। 47 বছর পরে তিনি আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছেন, যে ডাটা দিয়েছেন, সেটা বড়ই অবাক করা ডাটা। তিনি যে ইনফরমেশনটা দিয়েছেন সেটা হচ্ছে নাথিং স্পেশাল অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ অন্যান্য মানুষকে আল্লাহ পাক যে মেধা, যে ব্রেন দিয়েছেন, অন্যান্য মানুষের মাথার ব্রেন আর অ্যালবার্ট আইনস্টাইনের মাথার ব্রেনের মাঝে কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আল্লাহ পাক ওনাকে যে ব্রেন দিয়েছেন আমাদেরকেও সেম ব্রেন দিয়েছেন, কিন্তু কি তিনি তার মেধা, তার ব্রেন ইউটিলাইজ করতে পেরেছে, যেটা আমরা করতে পারিনি। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বিজ্ঞান বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন অ্যালবার্ট আইনস্টাইনকে যে মেধা দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, আল্লাহ পাক তাকে যে মেধা দিয়েছেন, এই মেধার 100%-এর মধ্যে অনলি 10% মেধা সে কাজে লাগাতে পেরেছে, আর 90% মেধা স্টক রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের জনক অ্যালবার্ট আইনস্টাইন, আল্লাহ পাক তাকে যে মেধা দিয়েছেন, এই মেধার 100% মেধার মধ্যে অনলি 10% মেধা ইউটিলাইজ করতে পেরেছে, আর 90% মেধা স্টক রয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, বিজ্ঞান বলেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যে মেধা দিয়েছেন, যে ব্রেন দিয়েছেন, এই মাথার ভিতরে যে কানেকশনগুলো রয়েছে, এই মেধা বের করে যদি পৃথিবীতে একটার সাথে একটা কানেকশন করা হয়, একটার সাথে একটা জোড়া লাগাই দেওয়া হয়, তাহলে পুরো পৃথিবীটা 2 বার রাউন্ড দেওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
যে আল্লাহ পাক আমাদেরকে এত নাজ নিয়ামত দিয়েছেন, আমরা সেই মহান আল্লাহর দরবারে আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সেই মহামানব মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিতি যা হয়েছে আলহামদুলিল্লাহ, বেশি মানুষের প্রয়োজন নেই। দয়াময় আল্লাহ যদি এই যে অল্প উপস্থিতি রয়েছে, আল্লাহ পাক যদি এই ক্ষুদ্র আলোচনাটুকু কবুল করে নেন, তাহলে কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমি গুনাহগারের একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশি মানুষ প্রয়োজন নাই। এতগুলি মানুষের মধ্যে একজন মানুষ যদি আল্লাহর পথে ফিরে আসে, এটাই যদি আল্লাহ কবুল করে ফেলেন, তাহলে এই ক্ষুদ্র আলোচনাটুকু আপনার আমার জন্য নাজাতের ওছিলা হতে পারে। বিশ্বনবী বলে দিয়েছেন খতবাকুম তবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের পূর্বে মানুষ ইসলামী বক্তব্যগুলিকে লম্বা করে ফেলবে, সালাত করে ফেলবে শর্ট। Your Islamic lectures will be longer before the day of judgment and your salah will be very shorter. কিয়ামতের পূর্বে মানুষ ইসলামী বক্তব্যগুলোকে লম্বা করে ফেলবে, সালাত করে ফেলবে খাটো। তো আলোচনা লম্বা করার সময় সুযোগ কোনোটি নেই। যে সময়টুকু আলোচনা করব, আমি যেন ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলি উপস্থাপন করতে পারি। আমরা যারা শুনব সবাই ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনে আমল করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার মালিককে সন্তুষ্ট করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা কিনা মুমিন বান্দা বান্দি, যারা কিনা মুমিন, আমি আল্লাহ পাক তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা কিনা মুমিন তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? একটু আওয়াজ দেন ভাই, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জানমাল ক্রয় করেছেন। তার মানে হচ্ছে যারা কিনা মুমিন তারাই শুধু আল্লাহর কাছে তার জান এবং মালটা বিক্রয় করে দিয়েছে। ক্রয় করেছেন কে? ক্রয় করেছেন কে? ক্রয় করেছেন আল্লাহ। আর বিক্রয় করেছে কারা? বিক্রয় করেছি আমরা। যারা হচ্ছে মুমিন তারাই বিক্রয় করেছে। এখন এইখানে আমরা যারা আছি তারা সবাই কি মুমিন নাকি? এখানে আমরা যারা আছি আমরা কি সবাই মুমিন? দেখি তো যারা যারা মুমিন তারা একটু হাত উঠাইতে হবে দেখি। আমরা সবাই মুমিন। আচ্ছা, হাত নামাই। এখন যারা বেঈমান তারা হাত উঠান তো দেখি। কেউ বেঈমান আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা হচ্ছে মুমিন শুধুমাত্র তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আমার ভাইয়েরা, তাহলে এখন আমরা দেখব যে আমাদের মধ্য হতে কারা মুমিন আর কারা বেঈমান, কারা মুনাফিক। বিশ্বনবীর হাদিস কি বলে? বিশ্বনবী বলে দিয়েছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে একজন মুসলমান থাকা অবস্থায় যে মুসলমানটা বলবে আল্লাহ আল্লাহ, ওই মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কে বলেছেন? বিশ্বনবী বলে দিয়েছেন যে এই পৃথিবীতে একজন মুসলমান, যে মুসলমানটা বলবে আল্লাহ আল্লাহ, ওই মুসলমান পৃথিবীতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে, কিয়ামত হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত অনেক নিকটে। বিশ্বনবী বললেন পৃথিবীতে একজন মুসলমান থাকা অবস্থায় কিয়ামত হবে না। আল্লাহ বললেন কিয়ামত অনেক নিকটে। আমার ভাইরা, আজ থেকে 50 বছর পূর্বে বাংলাদেশের মধ্যে জনসংখ্যা কত ছিল? কত ছিল জনসংখ্যা আঙ্কেল? আজ থেকে 50 বছর পূর্বে
বাংলাদেশের মধ্যে জনসংখ্যা কত ছিল? প্রায় 7 থেকে 7.5 কোটি জনসংখ্যা ছিল। এই 7 থেকে 7.5 কোটি জনসংখ্যার মধ্যে 7 কোটি মুসলমান আর 50 লক্ষ হচ্ছে অন্য অন্য ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হতে পারে। আচ্ছা, আজ 50 বছর পরে জনসংখ্যা প্রায় বাংলাদেশে 19 কোটির মতো। আচ্ছা, এই 19 কোটি জনসংখ্যার মধ্যে 18 কোটি হচ্ছে মুসলমান আর 1 কোটি হচ্ছে অন্য অন্য ধর্মের মানুষ। তার মানে দিন যত যাচ্ছে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে না শুধু কি বাংলাদেশে, পুরো পৃথিবীতে আপনি পেপার পত্রিকা খুলে দেখবেন, কন্টিনিউ দেখা যাচ্ছে অমুক এলাকার মধ্যে, অমুক দেশের মধ্যে এত এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পয়গম্বর বলেছেন পৃথিবীতে একজন মুসলমান থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে না। তার মানে দিন যত যাচ্ছে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন কথার কথা, আজ থেকে 50 বছর পরেও যদি কিয়ামত হয় তাহলে কি মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাবে নাকি কমে যাবে? বৃদ্ধি পাবে না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে কিয়ামত আর কোনোদিন হবে না। হবে, কারণ পয়গম্বর বলে দিয়েছেন পৃথিবীতে একজন মুসলমান থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে না। তার মানে দিন যত যাচ্ছে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুসলমানের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে কিয়ামত আর হবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত অনেক নিকটে। কিয়ামত অনেক নিকটে। বিশ্বনবী বললেন পৃথিবীতে একজন মুসলমান থাকা অবস্থায় কিয়ামত সংঘটিত হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার বিশ্বনবীর একটি হাদিস শুনুন। বিশ্বনবী বলে দিয়েছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন। আমার ভাইয়েরা, পয়গম্বর বলে দিয়েছেন এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যে সময়ে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদুন হচ্ছে এক বচন আর মাসাজিদ হচ্ছে বহু বচন। পয়গম্বর বলে দিয়েছেন এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, ওই সময়ে মসজিদ, প্রত্যেকটা মসজিদ মুসল্লি দিয়ে পরিপূর্ণ হবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, সমাজের মধ্যে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দিয়ে পরিপূর্ণ হবে। লাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিন থাকবে না। আমার ভাইয়েরা, পয়গম্বর বলেছেন যে এমন একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, সমাজের প্রত্যেকটা মসজিদ মুসল্লি দিয়ে পরিপূর্ণ হবে। লাইসা ফিহিম মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিন থাকবে না। বিশ্বনবী এই কথা কেন বলেছেন? তার মানে হচ্ছে কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিনটা হবে শুক্রবার। ওই দিন কিন্তু মসজিদের মধ্যে নামাজ চলমান থাকবে। যারা মসজিদে নামাজ পড়তে আসবেন ওই মানুষগুলা মুসলমান নাকি হিন্দু? একটু আওয়াজ দেন। যারা নামাজ পড়তে আসবে তারা মুসলমান নাকি হিন্দু? তারা তো মুসলমান। তার মানে তারা নামাজ পড়তে আসবে, অথচ ওই দিনে কিয়ামত সংঘটিত হবে। বিশ্বনবী বলে দিয়েছেন ওই দিন কিন্তু বাইতুল্লাহর মধ্যে তাওয়াফও চলবে। বাইতুল্লাহর মধ্যে লক্ষ লক্ষ হাজী সাহেব কিন্তু তাওয়াফও করবেন। তার মানে যেদিন শুক্রবার কিয়ামত সংঘটিত হবে ওই দিন মসজিদের মধ্যে নামাজ চলবে, নামাজ কিন্তু বন্ধ থাকবে না। ওই দিন বাইতুল্লাহর মধ্যে তাওয়াফও চলবে, তাওয়াফও কিন্তু বন্ধ থাকবে না। তার মানে এই মানুষগুলো শুধু নামের মুসলমান, প্রকৃতপক্ষে একজন মুসলমান খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, একটি এক্সাম্পল দ্বারা বুঝতে পারবেন। এই যে মনে করেন একটা কাগজ নিয়েছি, যদিও এটা টিস্যু, মনে করেন যে কাগজ, আমি যদি এই কাগজের মধ্যে লিখি পয়কার পা দন্তের নর শিকার নেই, কি হলো? আর একটু জোরে বলেন। পানি হলো। আমি এখানে পানি লিখলাম, এই পানি লেখার কারণে কি এই কাগজটা ভিজে যাবে নাকি? ভিজে যাবে? কাগজটা কিন্তু ভিজবে না। আমি যদি অপোজিটের মধ্যে লিখি সরেয়া গরু শুকার গু দন্তের ন, কি হলো? আগুন হলো। এখানে যদি আমি আগুন লিখি, আগুন লেখার কারণে কিন্তু এই কাগজটা পুড়ে যাবে না। তার মানে আমি এখানে পানি লিখেছি, পানি লিখলাম, তারপরেও কাগজটা ভিজলো না। আমি এখানে আগুন লিখেছি, আগুন লেখার পরেও সেই কাগজটা পুড়ে গেল না। তার মানে বুঝতে হবে এখানে পানি আছে, আগুন আছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে আগুন কিংবা পানি নাই। কথা বলেন ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে মুসলমান থাকবে, গরু খাওয়া মুসলমান থাকবে, ভোটার লিস্টে মুসলমান, বাপ দাদারা মুসলমান, সেই ক্ষেত্রে মুসলমান, কিন্তু সমাজের মধ্যে প্রকৃতপক্ষে একজনও মুসলমান খুঁজে পাওয়া যাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যে সময়ে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, সমাজের প্রত্যেকটা মসজিদ মুসল্লি দিয়ে পরিপূর্ণ হবে, কিন্তু তাদের মাঝে লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন থাকবে না। ইমাম সাহেব সেও কাফের, মুয়াজ্জিন সাহেব কাফের, মসজিদের মুতাওয়াল্লি সাহেব সেও কাফের, কেশিয়ার সাহেব কাফের, মুসল্লিরা কাফের, সবাই কাফের, সবাই কাফের। কারণ ভাই, যেদিন কিয়ামত হবে ওই দিনটা কি শুক্রবার, ওই দিন তো মসজিদটা খোলা থাকবে, মসজিদের মধ্যে নামাজও চলমান থাকবে। তার মানে যারা নামাজ পড়তে আসবেন তারা কি মুসলমান নাকি হিন্দু? তারা মুসলমান না, তারা তো মুসলমান। ওই সময় শুধু নামের মুসলমান থাকবে, কামের মুসলমান থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেছেন, আমি মুমিন বান্দা বান্দির জান এবং মাল ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে ভাই? জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মুমিন বান্দা বান্দির জান মাল ক্রয় করে নিয়েছেন। এখন আমাদের জান মাল আমরা বিক্রয় করেছি কার কাছে? কার কাছে বিক্রয় করেছি? আল্লাহর কাছে বিক্রয় করেছি। এখন এই জান মাল কি আমার ইচ্ছায় চলবে নাকি আল্লাহর ইচ্ছায় চলবে? কার ইচ্ছায় চলবে? আল্লাহর ইচ্ছায় চলবে। প্রিয় ভাইরা আমার, আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন যে আপনাদের পাশেই তেলিবাজার রয়েছে, অথবা কবিরপুর বাস স্ট্যান্ড রয়েছে, অথবা জিরানি বাজার রয়েছে। এখন আপনি জিরানি বাজারে যান, প্রত্যেক দিন আপনি জিরানি বাজার থেকে মাছ ক্রয় করে নিয়ে আসেন। কি ক্রয় করেন? মাছ ক্রয় করে নিয়ে আসেন। আপনি যখন মাছ কিনবেন ওই সময় কিন্তু আপনি মাছটা টিপে টিপে দেখেন যে মাছটা টাটকা নাকি মাছটা পচা। দেখেন না? মাছ কিন্তু আমরা টিপে দেখি, ক্রয় করি। আপনি দৈনিক মাছ কিনতে যান, কোনো একদিন হঠাৎ করে মাছ ক্রয় করতে গিয়েছেন, এমন সময় মাছ বিক্রেতা আপনাকে বলল, ভাইজান আপনি তো প্রতিদিন আমার থেকে মাছ ক্রয় করে নিয়ে যান, আজকে আপনি মাছ ক্রয় করতে আসছেন, আজকে আমি আপনার থেকে কোনো টাকা পয়সা নিব না, আজকে আমি আপনাকে এমনিতেই মাছ দিয়ে দিব, কিন্তু আমার মাছগুলো পচা, নোংরা, গন্ধ বের হয়েছে, এই পচা মাছগুলো আপনি নিয়ে যান, এই মাছগুলো আমি আপনাকে এমনিতে দিব। আপনি কি পচা মাছগুলো বাসায় নিয়ে আসবেন নাকি? নিয়ে আসবেন? বাসায় কিন্তু আপনি পচা মাছ নিয়ে আসবেন না। যদিও আপনি পচা মাছ বাসায় নিয়ে আসেন, বাসায় নিয়ে আসার পরে যখন আপনি আপনার বিবিকে সেই পচা মাছ দিবেন, আপনার বিবি কিন্তু সেই মাছ রান্নাঘরে রাখবে না। আপনার বিবি সেই পচা মাছ রান্নাঘরের উপর দিয়ে মামুর বাড়িতে পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বিবি কিন্তু মাছটা রাখবে না। বিবি কি করবে? সেই নোংরা পচা মাছ রান্নাঘরের উপর দিয়ে ইন্ডিয়া মামুর বাড়িতে পাঠিয়ে দিবে। তাই করবে না? ঠিক তেমনি ভাবে পচা ঈমান নিয়ে, পচা আমল নিয়ে যদি আমরা আল্লাহর দরবারে যাই, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যেমনি ভাবে আপনার বিবি পচা মাছ ফেলে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ফেরেশতারা আমাদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির জান এবং মাল ক্রয় করে নিয়েছি। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। প্রিয় ভাইরা আমার, এই মুমিন বান্দাবান্দিগুলো যখন আল্লাহর জান্নাতের দিকে যাবে, যখন তারা আল্লাহর জান্নাতের গেটের সামনে যাবে, যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে যে আহলান সাহলান, ও জান্নাতীরা তোমরা আমাদের জান্নাতের ভেতরে প্রবেশ করো। তখন তারা বলবে, ও ফেরেশতারা তোমরা বলো
তোমাদের জান্নাতের মধ্যে কি কি নাজ নিয়ামত আছে। ওই ফেরেশতারা যখন জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কথা খুলে বলবে, তখন তারা বলবে না না, এই জান্নাত তো আমাদের পছন্দ হয় নাই, এই জান্নাতের মধ্যে আমরা প্রবেশ করব না। এরপরে ওই ব্যক্তিগুলো আর একটা জান্নাতের সামনে যাবে, সেখানে যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে যে আহলান সাহলান, তোমরা আমাদের জান্নাতের ভেতরে প্রবেশ করো। তখন মুমিন ব্যক্তিরা বলবে যে তোমাদের জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আছে আমাদেরকে বলো। ফেরেশতারা যখন জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কথা খুলে বলবে, মুমিন ব্যক্তিরা বলবে না, এই জান্নাত তো আমাদের পছন্দ হয় নাই। এমনি ভাবে একের পর এক তারা জান্নাতের গেটের সামনে যাবে, কোনো জান্নাত তাদের পছন্দ হবে না। এমনি ভাবে সর্বশেষ জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে, সেখানে যাওয়ার পরে ফেরেশতারা তাদেরকে বলবে ও আল্লাহর বান্দা, তোমরা আমাদের জান্নাতের ভিতরে প্রবেশ করো। তখন তারা বলবে ও ফেরেশতারা, তোমরা বলো তোমাদের জান্নাতের মধ্যে কি কি নাজ নিয়ামত আছে। তারা যখন জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের কথা খুলে বলবে, তখন তারা বলবে হ্যাঁ, এই জান্নাত তো আমাদের পছন্দ হয়েছে, এই জান্নাতের ভিতরেই আমরা প্রবেশ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুমিন বান্দা বান্দিগুলো জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, যুবকরা কেন জান্নাতুল ফেরদাউস পছন্দ করে? যুবকরা কেন জান্নাতুল ফেরদাউস পছন্দ করে? পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে তিনি জান্নাতুল ফেরদাউসের কথা বলতেছিলেন। তিনি বলেন, আমার সাহাবীরা, তোমরা জান্নাতের মধ্যে, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে তোমরা যা চাইবা, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে তোমরা যা চাইবা আল্লাহ পাক সাথে সাথে তোমাদেরকে তা দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা দাঁড়িয়ে গিয়েছেন। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে একজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গিয়েছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতের মধ্যে একটি ঘোড়া চাই, আল্লাহ পাক আমাকে ঘোড়া দিবেন নাকি? পয়গম্বর বললেন যে না, আল্লাহ পাক তো তোমাকে ঘোড়া দিবেন না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটু আগেই বললেন আমরা যা চাইবো তাই পাবো, তাহলে আপনি এখন কেন বলছেন যে আল্লাহ পাক আমাকে দিবেন না? আমার ভাইয়েরা, তখন পয়গম্বর বলেন ও আমার সাহাবী, আল্লাহ পাক তোমাকে ঘোড়া দিবেন ঠিক আছে, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার কোনো ঘোড়া দিবেন না, আল্লাহ পাক তোমাকে জান্নাতি ঘোড়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি ঘোড়াটা এত সুন্দর হবে, তুমি যখন জান্নাতি ঘোড়ার উপরে যখন তুমি আরোহণ করবে, তুমি যখন ঘোড়াকে বলবা চল, কি বলবা? তুমি যখন বলবা চল, সাথে সাথেই ঘোড়াটা মুহূর্তের মধ্যে এই হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আমি যদি একটা উট চাই, আল্লাহ পাক কি আমাকে একটা উট দিবেন নাকি? পয়গম্বর তখন চিন্তা করলেন, এখন তো আমার সাহাবায়ে কেরামদের মাঝে জোশ চলে এসেছে, এক একজন এক একটা কথা বলবে। তাই তিনি বলেন আমার সাহাবীরা, আমি তোমাদেরকে একটি কথা বলে দেই, সেটা হলো মা লা আইন রাআত ওয়ালা উযুনুন ওয়ালা সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পয়গম্বর বলে দিয়েছেন আমার সাহাবীরা, তোমাদের চোখ যতদূর পর্যন্ত দেখেছে, তোমাদের চোখের যতদূর পর্যন্ত দেখা শেষ, তোমাদের কান যতদূর পর্যন্ত শুনেছে, তোমাদের কানের যতদূর পর্যন্ত শোনা শেষ, তোমার অন্তর যতদূর পর্যন্ত ভেবেছে, তোমার অন্তরের ভাবনা যেখান থেকে শেষ, সেখান থেকেই আমার আল্লাহ পাক তোমাকে দেওয়া শুরু করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর বলে দিয়েছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। তোমার চোখ যতদূর পর্যন্ত দেখেছে, যেখান থেকে তোমার দেখা শেষ, তোমার শ্রবণ শক্তি যতদূর পর্যন্ত শুনেছে, তোমার শোনা যেখান থেকে শেষ, তোমার মন যতদূর পর্যন্ত ভেবেছে, যেখান থেকে তোমার ভাবনা শেষ, সেখান থেকেই আল্লাহ পাক তোমাকে দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বলেন তো, 10 সেকেন্ড টাইম দিলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোন জিনিসটা? বলেন তো ভাই, 10 সেকেন্ড টাইম দিলাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোন জিনিসটা? বলেন একটু, একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে, আমি ক্যালকুলেশন করে দেখেছি এই ছোট্ট মেধায়, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মানুষের মন। কি ভাই? মানুষের মন। মানুষের মনটা কিভাবে বড় হতে পারে? আমার ভাইয়েরা, মনে করেন যে আপনার এলাকার মধ্যে একজন রিকশাওয়ালা চাচা আছেন, যিনি প্রতিদিন রিকশা চালান। তার রিকশাটা কিন্তু অটো রিকশা না, পা দিয়ে তিনি চালান।
এই চাচা প্রত্যেক দিন তিনি 5 থেকে 600 টাকা ইনকাম করেন। এই 5 থেকে 600 টাকা ইনকাম করা তার পক্ষে কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। চাচা সারাদিন রিক্সা চালিয়েছেন। রিক্সা চালানোর পরে সন্ধ্যার সময় চাচি ফোন করেছেন যে কোথায় আছো। চাচা বলছেন যে আমি বাজারে আছি। চাচি বলতেছেন আপনার শ্বশুর শাশুড়ি আসছেন, অর্থাৎ আমার মা বাবা অনেক দিন পরে আমাদের বাড়িতে আসছেন। তুমি একটা কাজ করো, বাজার থেকে 1 কেজি গরুর গোশত নিবা, কিছু মাছ নিবা, কিছু ডিম নিবা, কিছু দই নিবা, কিছু মিষ্টি নিবা, তারপরে তুমি বাসায় আসবা। চাচা তো বৃদ্ধ মানুষ, দিন এনে দিন খায়, জমানো কোনো টাকা নাই, সঞ্চিত কোনো টাকা নাই। চাচা তার প্যাচ খুলে টাকা বের করে দেখে টাকা আছে মাত্র 700 টাকা। গরু গোশতের কেজি কত? 7 থেকে 750 টাকা কেজি। 700 টাকা আছে, 700 টাকা দিয়ে গরু গোশত কিভাবে নিবে, মাছ কিভাবে নিবে, ডিম কিভাবে নিবে, দই মিষ্টি কিভাবে নিবে? চাচার তো টেনশন। যাই হোক, এই 700 টাকার মধ্যেই অল্প অল্প করে নিয়েছে। 1 পোয়া গরুর গোশত নিয়েছে, কিছু মাছ নিয়েছে, ডিম নিয়েছে, দই নিয়েছে, মিষ্টি নিয়েছে। এগুলি নেওয়ার পরে চাচা বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে চাচির মন অনেক খারাপ। চাচি বলতেছে এতদিন পরে আমার মা বাবা আসছে, তুমি যে এতটুকু গোশত নিয়ে এসেছো, এই গোশতটুকু আমি কার মুখে দেব? তখন চাচা বলছে আমি খাবো না, আমার খাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আমার শ্বশুর শাশুড়িকে ভালোভাবে খাইয়ে দিও। এটা ভাবতে ভাবতে চাচা শুয়ে আছে। শুয়ে শুয়ে চাচা ভাবছে আহারে, এতদিন পরে আমার শ্বশুর শাশুড়ি আসলো, তাদেরকে আমি ঠিকভাবে আপ্যায়ন পর্যন্ত করতে পারলাম না। এটা ভাবতেছে চাচা, ভাবতেছে যে পৃথিবীর মধ্যে যদি একটা গোয়াল ঘর থাকতো, পৃথিবীর মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে অনেক বড় একটা গোয়াল ঘর, ওই গোয়াল ঘরের মালিক যদি হতাম আমি, আর ওই গোয়াল ঘরের মধ্যে পৃথিবীর সমস্ত গরু ছাগলগুলো যদি থাকতো, তাহলে পৃথিবীর কোনো একজন মানুষ যদি 1 কেজি গোশত খাইতে চাইতো, তাহলে ওই মানুষটাকে আমার কাছে আসা লাগতো। এটা চাচা ভাবতেছে। এটা কিন্তু চাচা ভাবতেই পারে, ভাবতে পারে না? এরপরে চাচা ভাবতেছে পৃথিবীর মধ্যে যদি শুধু একটি গোডাউন থাকতো, যে গোডাউনের মধ্যে পৃথিবীর সমস্ত চাল ডাল সেখানে থাকবে, আর সেই গোডাউনের মালিক যদি আমি হতাম, তাহলে পৃথিবীর কোনো একজন মানুষ যদি 1 সন্ধ্যা ভাত খেতে চাইতো, তাহলে ওই মানুষটাকে আমার কাছে আসা লাগতো। এটা ভাবতে ভাবতে চাচা ঘুমিয়ে গিয়েছে। আমার ভাইরা, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে চাচা আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর জান্নাতি একজন হুর এসে চাচাকে বলছে চাচা ওঠেন, আপনি একটা লেগ পিস খান। কি বলছে? প্লিজ আপনি ওঠেন, একটা লেগ পিস খান, চাচাকে বলছে। চাচা তো একটু ভাব নিচ্ছে, সব আমি এগুলি খাবো না, ভাব নিচ্ছে জান্নাতের মধ্যে। তো রিকোয়েস্ট করতেছে হুর যে প্লিজ একটা লেগ পিস খান, প্লিজ একটা খান। তো চাচা কি করলো, ঠিক আছে রিকোয়েস্ট করছো, খেয়ে দেখি। তিনি খাচ্ছে। সকাল 8টা-9টা বেজে যায়। চাচি আসছে। চাচি এসে ডাকতেছে কি রে, লোকটা এখনো ঘুম থেকে ওঠে না, কাঁথা চিবিয়ে তো শেষ করে ফেললো। 8টা-9টা বেজে যায়, এখনো তুমি ঘুম থেকে ওঠো না, কাঁথা চিবিয়ে তো শেষ করে ফেলছো। তার মানে চাচা কাঁথা চিবাচ্ছে, আর সে জান্নাতি কি খাচ্ছে, লেগ পিস খাচ্ছে, স্বপ্ন দেখছে। তার মানে হচ্ছে মানুষ কিন্তু ভাই ভাবতে পারে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় হচ্ছে মানুষের মন। এটা চাচা ভেবেছে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালাম দিয়ে দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিবতুম শব্দটা কেন এনেছেন, তিবতুমের অর্থটা আমাদেরকে বুঝতে হবে। তিবতুম মানে হচ্ছে প্রচেষ্টা। তিবতুম মানে কি? তিবতুম মানে হচ্ছে প্রচেষ্টা। আমার ভাইরা, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটা আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে, এরকম মানুষ কিন্তু পৃথিবীতে নাই। পয়গম্বর তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কিন্তু কেউ আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পারবেন না? হ্যাঁ, আমিও ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবো না, তবে হ্যাঁ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে তারপর আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তার মানে পৃথিবীর কোনো মানুষ ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া। প্রিয় ভাইয়েরা আমার, বনি ইসরাইলের একজন যুবক ছিল, যেই যুবকটা
1 বছর না 2 বছর না, প্রায় 1500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। ওই যুবকটা বড় একটা পাহাড়ের উপরে উঠে আল্লাহর ইবাদত করত। আল্লাহ পাক তার খাবারের জন্য সেখানে একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। কি গাছ ভাই? আল্লাহ পাক একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। ওই ব্যক্তিটা সেখান থেকে ডালিম খায়, খেয়ে তার জীবনটা সে চালায়। এমনিভাবে 1500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, তুমি যখন আমার কাছে মালাকুল মউত পাঠাই দিবা, আমার মৃত্যুটা যেন সেজদার হালতে হয়। আমি যখন সেজদায় যাব ওই সময় যেন আমার মৃত্যু হয়। ওই ব্যক্তিটার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। ওই ব্যক্তিটা যখন সেজদায় গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিয়ে দিয়েছেন। মৃত্যুর পরে ওই ব্যক্তিটাকে বলা হলো, ও আল্লাহর বান্দা, তুমি আমার রহমত নিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। তাকে কি বলা হলো? তুমি আল্লাহর রহমত নিয়ে জান্নাতে প্রবেশ করো। তখন ওই ব্যক্তি বলে, কি বলেন আল্লাহ, আপনার রহমত নিয়ে আমাকে জান্নাতে যেতে হবে? তাহলে 1500 বছর ইবাদত করলাম, আমার ইবাদতের কি হইল? কি বলছে? যে 1500 বছর ইবাদত করার পরেও যদি আপনার রহমত নিয়ে জান্নাতে যেতে হয়, তাহলে 1500 বছর ইবাদত করে আমার কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, তুমি এই হিসাব করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যত নাজ নিয়ামত দিয়েছি রে বান্দা, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে চোখ। এই 2টা চোখের মধ্যে একটা চোখ তুমি এক পাল্লায় দিয়ে দাও, আর তোমার 1500 বছরের ইবাদত আর এক পাল্লায় দিয়ে দাও। দেখো তো কোন পাল্লাটা ভারী হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহর নিয়ামত যখন একটা চোখ যখন এক পাল্লায় দেওয়া হয়েছে, অপোজিটে আর তার জীবনের সমস্ত আমলগুলো অপর পাল্লায় দেওয়া হয়েছে, যে চোখটা যেই পাল্লার মধ্যে ছিল ওই পাল্লাটাই ভারী হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কোনো মানুষ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষটা আল্লাহর ইবাদত করে জান্নাতে যেতে পারবে। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইয়ের আমার, আরেকটি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি উনি আমার কিতাবের মধ্যে লিখেছেন, আমি ওনার কিতাবের মধ্যে পেয়েছি, বাদশাহ হারুন রশিদের জামানায় ওই সময় একজন কৃষক ছিলেন, যে কৃষকটা দিন এনে দিন খাইতো। ওই কৃষকটা তার ফ্যামিলির বেসিক নিডসগুলো ফুলফিল করতে পারতো না। ওই কৃষক স্বামী স্ত্রী তারা একদিন একে অপরের সঙ্গে ডিসকাস করতেছে, শোনো, আমাদের তো দিন যাচ্ছে না, আমাদের তো অনেক কষ্ট করে জীবন চালাতে হয়, এক কাজ করলে কেমন হয়, আমরা যদি বাদশাহ হারুনুর রশিদের কাছে যদি কিছু হাদিয়া নিয়ে যাই, তাহলে বাদশাহ হারুনুর রশিদ এই হাদিয়ার বিনিময়ে আমাদেরকে এমন কিছু দিবেন যার দ্বারা আমরা আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, সুন্দরভাবে চলতে পারবো। কৃষক তার ঘরে তো কোনো কিছুই নাই। কৃষক বলছে, আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তেমন কোনো কিছু নাই, এখন আমরা বাদশাহ হারুনের জন্য কি নিয়ে যাব? আমার ভাইরা, তখন তার বিবি বলতেছে যে আমাদের ঘরে কোনো কিছু নেই, ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা মিষ্টি পানির ঝর্ণা রয়েছে, এই ঝর্ণা থেকে যদি আমরা বাদশার জন্য কিছু মিষ্টি পানি নিয়ে যাই, তাহলে বাদশাহ খুশি হয়ে আমাদেরকে এমন কিছু দিবেন যার দ্বারা আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তার বিবি বলতেছে, আমার মন বলছে বাদশার কাছে সব আছে, ঠিক আছে, কিন্তু বাদশার কাছে হয়তো বা মিষ্টি পানি নাই। এজন্য এক কাজ করবা, কাল সকালবেলা আমাদের বাড়িতে যে কলসটা রয়েছে, এই কলসের মধ্যে আমি পানি ভর্তি করে দিব, এই পানিগুলো নিয়ে তুমি বাদশার দরবারে যাবা। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা রওনা দিয়েছে, কলস ভর্তি পানি নিয়েছে। আমার ভাইয়েরা, একদিন না 2 দিন না, প্রায় 15 দিনের পথ অতিক্রম করে বাদশাহ হারুনের দরবারে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে বাদশাকে সালাম দেওয়া হলো যে বাদশাহ, আমরা অনেক দূর থেকে এসেছি, প্রায় 15 দিনের পথ অতিক্রম করে আমরা আপনার কাছে এসেছি, আপনার জন্য সামান্য হাদিয়া নিয়ে এসেছি। বাদশাহ যখন কলসের মুখটা খুললেন, কলসের মুখটা খোলার পরে দেখেন যে 15 দিনের পথ অতিক্রম করে আসছে, পানিগুলো নোংরা হয়ে গিয়েছে, ধুলাবালু ভেতরে প্রবেশ করেছে, পানিগুলোর থেকে গন্ধ বের হয়েছে। এটা দেখার পরে বাদশাহ মন খারাপ করলেন না, বাদশাহ বললেন পানিগুলো সাইডে ঢেলে রাখে দাও। এখন যে কৃষক, তার তো মনটা অনেক খারাপ, আহারে এত দূর থেকে 15 দিনের পথ অতিক্রম করে বাদশার জন্য পানি নিয়ে আসলাম, পানিটা তো নষ্ট হয়ে গিয়েছে, কৃষকের মনটা বড্ড খারাপ। বাদশাহ কি করলেন, আরেকজনকে বললেন, শোনো, এই কৃষক যে গ্রাম থেকে আসছে, কৃষকের কলস থেকে পানিগুলো ঢেলে রেখে দাও, এরপরে তার কলসের মধ্যে
আশরাফি ভর্তি করে তাকে দিয়ে দাও। আশরাফি ভর্তি করে তুমি একজন লোককে বলা হয়েছে এই কৃষককে তুমি বাসার থেকে বাহিরে বের করে দাও, এবং যখন তাকে বের করে দেবা আমাদের পাশেই যে ফোরাত নদীটা রয়েছে, দাজলা ফোরাত নদী রয়েছে, এই ফোরাত নদীটা তাকে একটু দেখাই দিও। আমার ভাইরা, ওই কৃষকের মাথার মধ্যে কলস, আশরাফি ভর্তি কলস, আশরাফি ভর্তি করে দেওয়া হয়েছে। ওই কৃষকের মনে কষ্ট যে বাদশার জন্য পানি নিয়ে আসলাম, পানিটা নষ্ট হয়ে গিয়েছে, এবং তার মনের মধ্যে আনন্দ যে বাদশা তাকে কলস ভর্তি করে আশরাফি দিয়ে দিয়েছে। লোকটা যখন তাকে ফোরাত নদীর পাশে নিয়ে গেল, ফোরাত নদীর পাশে যাওয়ার পরে কৃষক তার মাথা থেকে কলসটা নিচে রাখলো, নিচে রাখার পরে মাথার মধ্যে হাত। কৃষক বলতেছে, আহারে, আমি মনে করেছিলাম যে বাদশার দরবারে কোনো পানি নাই, অথচ বাদশার দরবারে তো পানির কোনো অভাব নাই। আমি মনে করেছিলাম যে বাদশার দরবারে মিষ্টি পানি নাই, অথচ কত পানি, কত পানি। তখন কৃষক ওই লোকটাকে বলল, ভাই, আমি বাদশার জন্য এত দূর থেকে পানি নিয়ে আসলাম, তোমার কাছে আমার দুইটা প্রশ্ন। বাদশাহ তোমাকে কেন আমাকে এই নদীটা দেখানোর জন্য নিয়ে আসতে বলছে? আর একটা প্রশ্ন হচ্ছে, আমি বাদশার জন্য পানি নিয়ে এসেছি, পানিগুলো নষ্ট হয়ে গিয়েছে, বাদশাহ তো আমাকে শাস্তি দিতে পারত, কিন্তু শাস্তি না দিয়ে আমাকে কলস ভর্তি করে আশরাফি দিল, এটা কেন দিল? তখন লোকটা বলছে, ভাই, প্রথম প্রশ্নের উত্তর তো তুমি পেয়ে গিয়েছো, তুমি মনে করেছো বাদশার দরবারে পানি নেই, অথচ তুমি দেখো পানির কোনো অভাব নেই। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, তুমি মনে করেছো যে পানির বিনিময়ে বাদশাহ তোমাকে আশরাফি দিয়েছেন, না, পানির বিনিময়ে বাদশাহ তোমাকে আশরাফি দেয় নাই। বাদশাহ দেখেছে তোমার প্রচেষ্টা ছিল, তোমার চেষ্টা ছিল, তুমি চেষ্টা করে প্রচেষ্টার মাধ্যমে 15 দিনের পথ অতিক্রম করে তুমি বাদশার জন্য পানি নিয়ে এসেছো। তোমার প্রচেষ্টাতে বাদশাহ অনেক খুশি হয়েছেন, যার কারণে বাদশাহ তোমাকে তোমার কলস ভর্তি করে আশরাফি দিয়ে দিয়েছেন। তার মানে ভাই আমি কি বুঝালাম? যে আমরা কেউ ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে পারবো না, তবে হ্যাঁ, আমাদের চেষ্টা থাকতে হবে, আমাদের প্রচেষ্টা থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তারা যে বাক্যটা ব্যবহার করবে আল্লাহ পাক বলে দিয়েছেন, তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'আদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'উ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে তারা বলবে, আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে তুমি যে ওয়াদা করেছিলা, তুমি যে আমাদেরকে বলেছিলা, বান্দা তুমি যদি আমার পথে জীবনযাপন করো, তুমি যদি আমার পথে চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে যে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো তুমি আমাদেরকে ওয়াদা করেছিলা যে বান্দা তুমি এই পথে চলো, তুমি যদি এই পথে চলো তাহলে আমি তোমাকে জান্নাতের মতো নিয়ামত দান করব। আল্লাহ, তুমি যে ওয়াদা করেছিলা, তোমার ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। তোমার ওয়াদা কি? তোমার ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফানি'মা আজরুল আমিলিন বলেছেন। তিনি আমিলিন কেন বলেছেন? আল্লাহ পাক বলেছেন ফানি'মা আজরুল আমিলিন, এই জান্নাতটা তাদের জন্য যারা হচ্ছে আমিল বান্দা, যারা আমলকারী বান্দা। এখন আমিল বান্দা কারা? আমিল বান্দার 3টা গুণ রয়েছে, আমিল বান্দার 3টা বৈশিষ্ট্য রয়েছে। এই 3টা বৈশিষ্ট্যের কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। আমার ভাইরা, এই 3টা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, আমিল বান্দা যারা হবে তাদের অন্তরটা হবে বিশুদ্ধ। তাদের অন্তর কি হবে? তাদের অন্তর হবে বিশুদ্ধ অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা কিনা আমিল বান্দা হবে, আমিল বান্দার 3টা গুণ থাকবে, 3টা বৈশিষ্ট্য থাকবে। এই 3টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো তাদের অন্তরটা হবে বিশুদ্ধ অন্তর। কি অন্তর? বিশুদ্ধ অন্তর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। জোরে বলি আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আমেল বান্দা যারা হবে, আমেল বান্দার তিনটা গুণ থাকবে, তিনটা বৈশিষ্ট্য থাকবে। তার মধ্যে 1 নম্বর গুণ হলো তাদের অন্তরটা হবে বিশুদ্ধ অন্তর। কি অন্তর হবে? বিশুদ্ধ অন্তর হবে। এই আমেল বান্দা যারা হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই পৃথিবীতে যে মানুষগুলা ইসলামের উপর অবিচল ছিল, যে মানুষগুলা দ্বীনের উপর অবিচল ছিল, যে মানুষগুলা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমেল বান্দা এই দোয়াটা করবে। এরপরে আমেল বান্দা কি দোয়া করবে? ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আমিল বান্দা বলবে, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে চলতে যে আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে, আমার ভাই হয়তোবা আমার কথায় কষ্ট পেতে পারে, আল্লাহ তাআলা তুমি আমার ভাইদের জন্য আমার অন্তরের মধ্যে কোনো গিল রেখো না, কোনো হিংসা বিদ্বেষ রেখো না, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম।